নমস্কার, আমি অরূপ। আপনারা দেখছেন কলকাতা বাজার ইউটিউব অ্যান্ড ফেসবুক চ্যানেল। তো আজকে আমি আবার চলে এসেছি অনেকের রিকোয়েস্টে। তো ফাইনালি চলে এসেছি আমরা ফিউচার গ্রিনে নতুন অফার নিয়ে, তো নতুন গাড়ির মডেল নিয়ে আমরা আবার চলে এসেছি। তো যারা অপেক্ষা করছিলেন তাদের অপেক্ষার অবসান হয়ে গেছে। তো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। অফার, এবারে যা অফার পাবেন মানে পুরো ইউটিউবে এরকম অফার আপনারা আশা করি শোনেননি, আশা করি ইন ফিউচারও আশা করি দেখতে পাবেন না। তো চলুন ভিডিওটা শুরু করি। আর দাদাকে ডেকে নিই, দাদার থেকে জানি গাড়ি কি প্রাইস রয়েছে আর কি কি ডিটেলস রয়েছে। চলে এসছি ফিউচার গ্রিন গোপালদা, অনেকদিন পরে। 2 সপ্তাহ হলো না প্রায়? একদম প্রায় অলমোস্ট 2 সপ্তাহ। সবাই গোপালদাকে মিস করছে। এই ওয়েট কি হলো? মধ্যমগ্রামে একটা নন ব্র্যান্ডেড ব্যাটারি আছে, এটা একটু দাঁড়াও। নামিয়ে দিচ্ছ কেন? না ঠিক আছে, না ওটা নিয়ে অনেক মানে কন্ট্রোভার্সি তৈরি হয়েছে। তো ফিউচার গ্রিনের তো প্রচুর আউটলেট নতুন ওপেন হচ্ছে। তো সেটা কোথায় কোথায় হয়েছে? কৃষ্ণনগরে হয়েছে, আর তোমার একটা হয়েছে তোমার হচ্ছে খেড়িয়া বলে একটা জায়গা আছে মেদিনীপুরে আর কি, ওখানেও হয়েছে। ও ক্লিপসগুলো একটু তুমি এগুলো একটু করে দাও। চলো আগে ওটা দেখে নিই, তারপর আবার ব্যাক করছি এখানে। তারপর অ্যাড্রেস বলে দিচ্ছি এখানকার। আজকে আমরা এসে গেছি কৃষ্ণনগরে। অনেকদিন থেকে আমাদের কাছে একটা ডিমান্ড ছিল যে নদিয়ার মধ্যে একটা ব্রাঞ্চ খোলার জন্যে। তা অবশেষে আমরা কৃষ্ণনগরে একটা ফ্র্যাঞ্চাইজি করতে পেরেছি আমরা। তা এখনও ব্যানারগুলো এখানে করা হয়নি, লাগানো হয়নি, গাড়ি সব এসে গেছে। আর এখানকার যিনি দেখভাল করবেন ওর সঙ্গে আপনাদের আলাপ করিয়ে দেবো। একবারটি এদিকে এই হচ্ছে পার্থ, এখানকার ওনার। এখানটা পুরো দেখভাল করবে। তা কৃষ্ণনগরের অ্যাড্রেসটা কোথায়? অ্যাড্রেসটা খুব সহজ। কৃষ্ণনগরের পর আপনার 3-4টে স্টেশন আসতে হবে, অথবা বাসের রুটেও আপনারা আসতে পারেন। খুব সহজ, 28 কিলোমিটার মতো পড়বে, মডেলের অ্যাপ্রক্স এরকমই পড়বে। তো চলে আসবেন 3-4টে স্টেশন মাত্র কৃষ্ণনগর স্টেশন থেকে। এটার জায়গাটার নাম হচ্ছে বেথরডি, স্টেশনের নাম বেথরডি। এই এলাকাটা হচ্ছে শাহপাড়া, মানে স্টেশন থেকে মোটামুটি 10 মিনিটের রাস্তা। শাহপাড়ে এটা তো নদিয়ার মধ্যে। ফোন নাম্বারটা আমাদের দেওয়া থাকবে, হ্যাঁ, আমাদের স্ক্রিনের তলায় দেওয়া থাকবে। সেখান থেকে আপনারা ডিরেক্টলি ফোন করতে পারেন। আর সেই একই গাড়ি এখানে রয়েছে, দেখুন আমাদের সেই সারথি, তারপর হচ্ছে লিথিনো প্রো, এটা হচ্ছে সারথি 12 ইঞ্চি, এটা হচ্ছে ম্যান্টিক্স রন ফ্ল্যান্টের। এটা তো সেই, এটা নিয়ে অলরেডি মানে রিভিউ হয়ে গেছে। 133, এটা তো খুব জনপ্রিয় গাড়ি, এটা পুরো একদম। আলফা লাইট, ওদিকে দেখাই, আলফা লাইটে আর একটা কোনো কালার আছে, এগুলো নিয়ে সব রিভিউ অলরেডি আপনাদের এ করা আছে। এটা রন ফ্ল্যান্টের ফুল মডেল। এটা একটা নতুন একটা মডেল এসছে একটা। এটাও তোমার হচ্ছে সারথি X1 হবে। এটা সারথি X1-এর 12 ইঞ্চি চাকা দিয়ে এসছে এটা। এটার প্রাইসটা, এটার রিভিউটা আমি পরে করে দিচ্ছি আমি। আর ব্যাস এই কথা। এখানে গাড়ির মানে স্টক পুরো দেখো, একদম পুরো ভর্তি করা আছে পুরো একদম। আর সার্ভিস সেন্টারটাও এখানে করা হয়েছে। আপনি একটু আসুন, আসুন। আপনার কি নাম কি? আপনার সরজিৎ দা এখানে আছে। সার্ভিসের যাবতীয় কাজ ইনি করবেন, হ্যাঁ, যে কোনো ধরনের কাজ এনাকে দিয়ে হয়ে যাবে। আমি আশা করবো যে আপনারা এখানে আসবেন, দেখবেন, এবং আশা করি সেম প্রাইস হতে পারে বা একটু হয়তো হবে, কারণ একটা ট্রান্সপোর্টের ব্যাপার আছে মনে হয়। হ্যাঁ, নদীয়া ডিস্ট্রিক্টের বাসিন্দাদের জন্য সুবিধা হয়, এটা সুবিধা হবে। তা প্রাইসিংটাও অন্য জায়গা থেকে আপনি এখানে কমে পাবেন। হ্যাঁ, মোটামুটি চেষ্টা করবো কমে দেওয়ার। হ্যাঁ, ঠিক আছে, চেষ্টা করবো সেটা কমে দেওয়ার। আসতে হবে, গোপালদার নাম করবে, যারা ভিডিও থেকে আসছো তারা একটু নাম করতে হবে। আর এটা নদিয়ার জন্য ভাবা হয়েছে যে নদিয়াতে এলাকার মধ্যে অনেকজন এরকম ক্লায়েন্ট আছে, অনেকে আছে যারা চাইছে এখান থেকে। সেজন্য গোপালদার সহযোগিতায় এখানে একটা এই লোকেশনে এটা করে দেওয়া হলো। এবার হচ্ছে কৃষ্ণনগর, রানাঘাট, বাইরে থেকে বহরমপুর, পলাশী, সমস্ত দিকেই ক্যাপচার করা যাবে। আচ্ছা, আজকে আমরা এসে গেছি খেড়িয়াতে। এটা হচ্ছে ইস্ট মেদিনীপুরে, এটা পূর্ব মেদিনীপুরে। আর আমার এখানে একটা ওপেন হয়েছে ফিউচার ইলেকট্রিক, ফিউচার গ্রিনের একটা
একটা অংশ বলতে পারি আমরা। এখানে ওনার হচ্ছে, তোমার নামটা বলো। আমার নাম সৌরভ জানা। এদিকে একটু একটু এদিকে এসো, একটু এদিকে যা। হ্যাঁ, সৌরভ জানা। এটাও আমাদের দেখুন সে একই গাড়িগুলো এখানে রয়েছে সব। টুনওয়ালের আলফা লাইট, ওদিকে রয়েছে আমাদের এটা রয়েছে তোমার হচ্ছে রং ফ্যান্টের ফুল আছে, সারথি আছে, সব মোটামুটি আছে আর কি। এবারে মেদিনীপুর থেকে যারা সব মানে কল করেন আমাকে, তারা সব এখান থেকে আপনারা গাড়ি পেয়ে যাবেন, সার্ভিসও পেয়ে যাবেন, আর সব কিছু এখান থেকেই আমরা চলে যাবো। অ্যাড্রেসটা একটু বলে দেবেন? হ্যাঁ, আমাদের অ্যাড্রেসটা আছে বাঁশগুড়া বাজার, পূর্ব মেদিনীপুর, খেজুরি থানার মধ্যে পড়ছে। হ্যাঁ, আর ওনার ফোন নাম্বারটা আমরা আমাদের যে ইউটিউবের যে ভিডিও চলবে ওখানে আমরা দিয়ে দেবো ফোন নাম্বার। এবার থেকে যদি কোনো মেদিনীপুরে যদি কোনো কলিং হয়, অনেক কলই আসে আমার কাছে, তারা সব এখানে ফোন করবেন, আমি ফোন নাম্বারটা দিয়ে দেবো। তো কৃষ্ণনগর আর মেদিনীপুরের ডিটেলস তো দেখলাম, তো আরো ব্রাঞ্চ যেগুলো হচ্ছে সেগুলো কোথায় কোথায় আছে? একটা সুভাষগ্রামে হয়েছে, একটা তোমার মধ্যমগ্রামে হয়েছে। এগুলো ঠিক মানে আমার নিজস্ব ব্রাঞ্চ নয় আর কি, আমার থেকে মানে মানে ফ্র্যাঞ্চাইজি হয়েছে। আচ্ছা, আর শিয়ালদা যে ব্রাঞ্চটা আছে ওটা তো নিজস্ব ব্রাঞ্চ আছে আমার, আর বাকিগুলো ফ্র্যাঞ্চাইজি। তো টোটাল তাহলে কটা হলো ব্রাঞ্চ আপাতত? মোটামুটি 2 3 4 5 6টা হয়েছে। তো একবার ঝট করে সবকটা লোকেশন বলো। একটা হচ্ছে তোমার কৃষ্ণনগর, একদম। একটা তোমার হচ্ছে হেডিয়া মেদিনীপুর, একটা তোমার হচ্ছে সুভাষগ্রাম, মধ্যমগ্রাম উত্তরে, আর মধ্যবনীতে তোমার হচ্ছে মৌলালি। তো নতুন অ্যাড্রেস তো জানলাম, তোমার এই পুরনো গোডাউনের অ্যাড্রেসটা একটু সবাইকে ক্লিয়ার করে দাও, কারণ নতুন ভিউয়ার্স তো প্রচুর আছে। হ্যাঁ হ্যাঁ, এটা জন্য হচ্ছে কলকাতা অবস্থিত আমার এই দোকানটা, ঢাকুরিয়াতে। শিয়ালদা থেকে আমাদের ঢাকুরিয়ায় মানে স্টপ আছে, ওখান থেকে তোমার আসবে হচ্ছে সেলিমপুর বাস স্ট্যান্ডে। এখানে খোসলা ইলেকট্রিক আছে একদম, ওর পাশ যেটা গলি আছে, ওই গলি দিয়ে এসে গেলে 4টে বাড়ি পরে হচ্ছে আমার এই যে শোরুম গোডাউন গ্যারেজ যাই বলে ছোটখাটো। অফার তো অলমোস্ট সবাই জানে যে ফিউচার গ্রিন থেকে কি অফার পাওয়া যায়, তো এবারে অফার কি থাকবে আর কি নতুন মডেল এসেছে সেটা আমরা তার আগে একটা কথা বলি। হ্যাঁ, খবর পেয়েছো তো ওলা কি করে দিয়েছে? ওলা পুরো কপি দিয়েছে। হ্যাঁ, 69 নামিয়ে দিয়েছে, আর অন রোড করে দিয়েছে কত জানো? 74 না না প্লাস, মানে 8-9 টাকা এদিক ওদিক আছে। তার মানে আমাদের সে ওই 80-90 টাকা যে আমরা গাড়ি বেচতাম না, চল ছিল আগে, যেটা চল ছিল এই গাড়ি 80,000 টাকা বেচছি, হেভি গাড়ি ওই গাড়ি সব কিন্তু শেষ। এবার যদি কেউ ঠিকঠাক না করতে পারে, গাড়ি চুপচাপ বসে থাকবে, মাঝখানে গাড়ি তুলে বসে থাকবে। আমি অনেকটাই বলছিলাম যে প্রাইজিং ঠিক করো ভাই, প্রাইজিং ওই 20,000 টাকা বেশি রেখো না, আর ঠিক ওলা ওই কাজটাই করে দিয়েছে এবারে একদম একদম, মানে ওলা মার্কেটের সঙ্গে তাল মিলিয়ে একদম চলার জন্য বেস্ট প্রাইস করে দিয়েছে। এইটাই তো ওদের সবাইকে আমি বলেছিলাম যে প্রাইজিং ঠিক করো। আজকে ওলা 8 বছরের ওয়ারেন্টি দিয়ে, হ্যাঁ 8 বছরের ওয়ারেন্টি দিয়ে 80,000 টাকা দিয়ে নিল গাড়িটা, 80,000 টাকায়, আর 19 টাকা ব্র্যান্ড একদম। ওলা তো একটা ব্র্যান্ড, এটা তো কেউ বের করতে হবে না, যেটা কোনো মানে ব্র্যান্ড না একদম। তাহলে ওরা যদি কাজটা করতে পারি, আর আমরাই সামান্য সামান্য সব ডিলার বলো বা ফ্যাক্টরি বলো, আমাদের সব ব্র্যান্ডেড গাড়ি আমাদের 80,000 টাকার উপরে এই কোয়ালিটি সেই কোয়ালিটি, সবাই তো সবকিছু উড়ে গেল সবার। ওলা কিন্তু 8 বছরের বুক ঠুকে কিন্তু বলছে, মানে এখানে যত মডেল আছে বা আদার যারা মডেল আছে তারা কি বলতে কিচ্ছু না, এগুলো কিচ্ছু না, এগুলো সেই আমি তো সেটাই বলে আসছি। সেক্ষেত্রে প্রাইসটা কিন্তু ডিফারেন্স থাকতেই হবে, ডিফারেন্স থাকতেই হবে। আমি তো এই কারণেই তো আমার প্রাইস দেখে আমি করছি না দিন ধরে, এই 1 বছর যে এই কাজ করেছি আমি এই কারণে করেছি, আমি তো বুঝতে পারছি ওরা কি করতে চাইছে। ওরা তো মোটামুটি তোমার কাছে অলমোস্ট আগে 5,000-7,000 এর ডিফারেন্সে লিথিয়াম পাই যেত, তো আজকে কি আরো কিছু কমবে নাকি? আরো কমিয়েছি আমি, আরো কমে গেছে, আরো কমিয়েছি। আমি চেষ্টা করছি, বললাম সব সময় সবাই আমাকে নিয়ে করে মানে ক্রিটিসাইজ করে, আমি নাকি এই করি সেই করি আলটিমেটলি তো দেখবে সবাই ইচ্ছে করলে কি করা যেতে পারে একদম। ওলার নয় টাকার জোর আছে, বিশাল একটা ফান্ডের জোর আছে, ওর মধ্যেও তো প্রফিট নিশ্চয়ই আছে, অবশ্যই আছে। ওরা তো এনে দিয়েছে গাড়িটা 80,000 টাকার মধ্যে, আর যে 80,000 টাকা মধ্যে না, সে কিন্তু ইচ্ছে করলে 60,000 টাকা নামিয়ে দিতে পারে। ওলা তো নিশ্চয়ই চ্যারিটি করতে আসেনি, 69 এখনই এনে দিয়েছে, এরপরে কিন্তু এটা 59 করে দিতে পারে। রেজিস্টার্ড গাড়ি, আবার রেজিস্টার্ড গাড়ি
90 পিকআপ, ইয়ার কি না, আমি ওদের কোনো বিজ্ঞাপন করছি না, কিন্তু আমি এদের দেখে শিক্ষা নিতে বলছি, একদম ইন্সপায়ার হচ্ছে, এদের থেকে ইন্সপায়ার হয়েছি আমি এদের দেখে, যে এরাও পারে, এরাও ওয়ারেন্টি করছে, যেটা আমাদের যারা মানে এ আর কি বস যারা আর কি, আমাদের যারা কি বলবো, আমাদের যারা মানে আমাদের হেড যারা, আমরা যারা গাড়ি কিনি, ওরা এটা বিশ্বাস করে না। আচ্ছা, ওরা মনে করে যে আমাদের হচ্ছে হেভি কোয়ালিটি, হেভি গাড়ি, হেভি ব্যাপার। আচ্ছা, আমাদের ভাই দাম ঠিক আছে, দাম ঠিক আছে, একদম দাম ঠিক আছে ভাই, একদম ঠিক আছে। 80,000 টাকা এই গাড়ি দিচ্ছি, একদম ঠিকঠাক দাম নিচ্ছি একদম। 80,000 টাকা? আমাদের কোম্পানি আছে তো 80,000 টাকা, 75,000 টাকা এসব গাড়ি আছে, লিড অ্যাসিড দিয়ে আছে, লিড অ্যাসিড দিয়ে 80,000 টাকা বেচছি। তো আজকে তাহলে তো প্রচুর মানে নতুন মডেল এই জায়গাতে দেখতে পাচ্ছি, নতুন মডেল আছে, এটাও নতুন মডেল, এটা অ্যাকচুয়ালি খুবই কমন মডেল। সমস্যাটা কি আমি বলবো, মনে করো একটা ডিস্ট্রিবিউটরের 20খানা ডিলার আছে, প্রত্যেককে এই গাড়ি 5খানা করে দিয়ে দিল, তার মানে 100টা বিক্রি হয়ে গেল, তার গাড়ি বিক্রি হয়ে গেল। হ্যাঁ, সেটা হল বুঝছি আমার হেভি বিক্রি হয়ে গেল আমার, একদম। কিন্তু এবার যেটা হবে না, ওই গাড়ি বিক্রি হবে না, হবে না তো, মানে প্রাইস রেঞ্জ না কমলে তো গাড়ি বিক্রি হবে না বলছি, শোনো হবে না। আচ্ছা, এবার আমি আমারটাই চলে আসি। একদম। তো আজকে ফিউচার গ্রিন থেকে প্রাইসের উপরে কিছু খেলা থাকবে, তাই তো? খেলা মানে আমার তো চলছেই না, অলমোস্ট 5-7 হাজার টাকা ডিফারেন্সিয়াল লিথিয়াম আগে, তো এবারে আরো কমে যাবে নাকি? আমি দেখছি, চেষ্টা করছি। মানে আগে অনেকবার বলেছিল যে আমি এমন একটা দিন আনবো যেখানে লিড আর লিথিয়ামের খুব একটা ডিফারেন্স থাকবে না, তো সেটা কি আজকে হবে? চেষ্টা করি। হ্যাঁ, এইটার আমি তো আগেবারে বলেছিলাম যে আমি আমার নামে একটা ব্র্যান্ড ক্রিয়েট করেছিলাম সারথি বলে, যদি ঠিকঠাক চলে তো আমি এটাকে নিয়ে আরো অনেক কিছু ভাববো, আর যদি না চলে তো আমি আবার অন্য লোকের গাড়ি বিক্রি করবো। আচ্ছা, তো এটা হচ্ছে সারথি 1, আচ্ছা, এটা X1, আচ্ছা, সারথি X1, আচ্ছা, এটা 48 ভোল্ট 28 অ্যাম্পিয়ারের গাড়ি দিয়ে। আচ্ছা, আমি এটা দাম রেখেছি হচ্ছে 46,000। 46, আমি পরে আসছি, আগে একটু দেখিয়ে দিই। 11 ইঞ্চি হুইল আছে, ডিস্ক ব্রেক তো আছেই, মোটা টায়ার, এটা কিন্তু মোটা টায়ার, এটা 11 ইঞ্চি। হ্যাঁ, এই তো দুটো মোটা টায়ার যাচ্ছে, টায়ারের কন্ডিশন তো মানে দুর্দান্ত টায়ার রয়েছে, গ্রিপ দারুণ রয়েছে, কোয়ালিটি মানে বেশ ভালো, দারুণ, যে মানে চালাবে বুঝতে পারবে। গাড়ির বিল্ড কোয়ালিটি নিয়ে কোনো কথা নেই, গাড়ির বিল্ড কোয়ালিটি যথেষ্ট ভালো আছে। হ্যাঁ, তো মোটামুটি টপ স্পিড কি থাকছে এটা তো একটু দেখে নি, দেখে নাও। আচ্ছা, ফিচার্সে আমি একটা জিনিস বলতে চাই, প্রত্যেকটা গাড়ি আগে যে কটা দেখেছি আমরা স্পিডের কন্ট্রোল ছিল, এটাতে নেই। না, আমি এবারে মানে এটা অটোমেটিক টাইপের ব্যাপার, এটা অটো করেছি, অটো করা আছে। হ্যাঁ, এটা 1 2 3 রিভার্স মোড দিয়েছে, এদিকে হেডলাইট, এদিকে হচ্ছে হর্ন, এদিকে হচ্ছে, আচ্ছা এটা হচ্ছে সাইড ইন্ডিকেটর দিয়েছে, হেডলাইট, ওটা বিপ বিপ আওয়াজ হচ্ছে, এটা সাউন্ড, এটা স্পিকার লাগানো আছে, বাজার লাগানো আছে, তো এটা হচ্ছে ডিজিটাল মিটার দেওয়া রয়েছে, হ্যাঁ, ইউএসবি সকেট আছে। তো টপ স্পিডটা দেখি কি আছে, তোমার এও আছে, ক্রুজিং আছে, ক্রুজ করা যায়। আচ্ছা, এটা ক্রুজ কন্ট্রোল মোড, হ্যাঁ, মনে করো এই যে উঠছে এটা, এটাকে তুমি ক্রুজ করে দিতে পারো, মানে আমি যদি 33 তে যেতে চাই 33 তে ক্রুজ হয়ে যাবে আর কি। আচ্ছা, বাহ। আর এটা পিকআপটা তো ঠিক আছে, এটা ঠিক করে দেবো। টপ স্পিডটা দেখি কত আছে মোটামুটি, 51, মানে 50 প্লাস টপ স্পিড। না, এটা আমরা করে দেবো, এটা আমরা লক করে দেবো, এটা আমরা মানে ক্যাপিং করে দেওয়া হবে, তাই তো? বাহ, ক্যাপিং করে দেওয়া হবে। তো মোটামুটি বুট স্পেসও খারাপ নেই, বুট স্পেস ছোট বুট স্পেস আছে, হ্যাঁ আছে, ভালো, খারাপ হবে না, মানে প্রাইস অনুযায়ী। এই দেখো, মোটামুটি এটা হাফ হেলমেট ক্যারি করে, লিথিয়াম দেওয়া আছে এখানে, অলমোস্ট এটা লিথিয়াম ব্যাটারি দেওয়া রয়েছে, সুন্দর করা আছে, ব্যবস্থা করা আছে। হাফ হেলমেটে তো হবে না, কিন্তু গাড়ির ওভারঅল লুকস নিয়ে কোনো কথা নেই, হেভি কমফোর্টেবল, আর বিল্ড কোয়ালিটি যথেষ্ট ভালো। ডিআরএলটা দেখো, ডিআরএলটা দেখেছি, ডিআরএলটা একটু হেডলাইটটা জ্বালাতে বলবো। এই দেখো, ডিআরএল দেখো তো, যথেষ্ট ভালো লাইট আছে। লাইটের ফোকাসটাও যদি দেখাই, লাইটের ফোকাসটা একটু আপার টিপার করলে বোঝা যাবে, লাইটের ফোকাসটা কিন্তু এখানে গিয়ে এইখানটা দেখো, এইখানটা ভালো পড়ছে। ঠিক আছে, ঠিক আছে, ওখানে দেখো, দূরে দেখা যাচ্ছে, দুটোটা দেখালাম। আচ্ছা, ঠিক আছে। তো এটার তাহলে এবার প্রাইসে আসি, আর কি হতে পারে আগে সেটা জেনে নিই আগে। এটা নিয়ে তো অনেক কিছু হতে পারে। আচ্ছা, তো আমি এটা এখন মূলত দুখানা সেগমেন্টের আমি আজকে বলবো আর কি। আচ্ছা, একটা তো বললাম তোমাকে আমি, যে একটা হচ্ছে, আচ্ছা সবাইকে একটু চমকে দিয়ে আগে প্রাইস ডিফারেন্সটা বলে দাও তো আগে। লিথিয়ামের সাথে লিড অ্যাসিডের প্রাইস ডিফারেন্স কত হচ্ছে? 1000 টাকা এনে দিয়েছি। 1000 টাকা? 1000 টাকা এনে দিয়েছি, মানে লিডের থেকে লিথিয়াম 1000 টাকা এক্সট্রা দিলে পাওয়া যাবে? আমি এনে দিয়েছি। আচ্ছা, সেটা লাস্ট টাইম 4-5 হাজার টাকা ছিল, এখন 1000 টাকার ডিফারেন্স চলে এসেছে। ঠিক, ওটা একটুখানি অবশ্য টার্মস অফ কন্ডিশন আছে, কিন্তু আমি করে দিয়েছি। হ্যাঁ, মানে ফিউচার গ্রেড কোর্স করতে পেরেছে আর কি। 48 ভোল্ট 28 অ্যাম্পিয়ার দিয়ে এটা দাম রেখেছি 46,000। লিড অ্যাসিড ব্যাটারি, লিড ব্যাটারি দিয়ে 1 বছরের ওয়ারেন্টি দিয়ে, 4টে ব্যাটারি আছে। হ্যাঁ, আচ্ছা, 1 বছরের ওয়ারেন্টি, সেক্ষেত্রে মাইলেজটা কত পাচ্ছে? ওই তোমার 50 থেকে 60, 50 থেকে 60 পেয়ে যাবে। আচ্ছা, এটা তো গেল লিড অ্যাসিড ব্যাটারি 46,000 এ। লিথিয়ামে 1.2 কিলোওয়াটের ব্যাটারি দিয়েছি। আচ্ছা,
ডিওতে 1 বছর ওয়ারেন্টি রেখেছি, আচ্ছা দাম রেখেছি 47,000। 47 মানে লিড অ্যাসিডও 1 ইয়ার ওয়ারেন্টি আর লিথিয়ামে 1 ইয়ার ওয়ারেন্টি। কিন্তু যাবে কিন্তু এগুলো অনেক বছর। না আমি এটা এই কারণে করেছি হ্যাঁ, প্রাইসিংটা আমি কমানোর জন্য করেছি এটা। এবার যদি কেউ এক্সটেন্ডেড চায়, ওয়ারেন্টি চায়, তাহলে বছরে হচ্ছে মাত্র 2000 টাকা। বছরে 2000 টাকা না টোটাল 2000 টাকা দিলে 2 বছর হবে? না, মাত্র 2000 টাকা বছরে। আচ্ছা, বছরে 2000 টাকা দিতে হবে। তার মানে হচ্ছে 2 বছর হলো 4000 টাকা। 4000 টাকা। তার মানে এই গাড়ির তো কোনো প্রাইসিং হয়ে যাচ্ছে 51,000 টাকা, তাই তো? 51,000 টাকা। হ্যাঁ, সেটা এখন দেওয়ার দরকার নেই। আমার বক্তব্য হচ্ছে যে ওনারা 47 দিয়ে কিনুক। হ্যাঁ, কারো যদি মনে হয় যে এটাকে ওয়ারেন্টির মধ্যে আনবে আরো 2 বছর বা আরো 3 বছর, হ্যাঁ, তখন আমার সঙ্গে অন টেবিল বসে সেটা আমার বসে ঠিক করে নেবো। কিন্তু মোটামুটি লিথিয়াম ব্যাটারি নিলে তো 3 বছর চোখ বন্ধ করে চলবে। একদম চোখ বন্ধ করে চলবে না, যেহেতু ফিউচার কিনে অলরেডি 3 বছর ওয়ারেন্টি দেওয়া হয়েছে। সাইকেলিং এ আছে তোমার 1200, এবার তুমি এটা হিসেব করে দেখো না, 1200 তোমার চলে এমনিতেই তোমার 3 বছর চলবে আরামসে চলে যাবে। হ্যাঁ, কিন্তু আমি একটা প্রাইসিংটাকে করার জন্য আমি 47 এ গাড়িটা দিচ্ছি, উইথ লিথিয়াম দিচ্ছি। আর যদি কেউ এটা চায় ওয়ারেন্টি চায় আরো 3 বছর, মানে আরো 2 বছর, তাহলে হচ্ছে 4000 টাকা এক্সট্রা পার ইয়ার হচ্ছে 2 বছর 2000 টাকা এক্সট্রা দিতে হবে। ঠিক অনুরূপ ভাবে আমি করেছি কিন্তু মোটরোলা কন্ট্রোলারেও। আচ্ছা, 1 বছর ফ্রি ওয়ারেন্টি আছে। আচ্ছা, আর 2 বছর তোমার আছে হচ্ছে সার্ভিস ওয়ারেন্টি। আচ্ছা, এটা কি ব্যাপারটা কি? সার্ভিস ওয়ারেন্টি হচ্ছে মোটর কন্ট্রোলার যা খারাপ হয়ে যাবে সার্ভিসিং আমাদের পুরো ফ্রি থাকবে আমাদের। মানে সেটা পেড ওয়ারেন্টি, তাই তো? পেড ওয়ারেন্টি করছি না, সার্ভিসিং ফ্রি থাকবে। মনে করো আমার একটা মসফেট খারাপ হয়ে গেল বা একটা আইসি খারাপ হয়ে গেল, ওই আইসির পয়সাটা আমায় দেবে। আচ্ছা, ওটা খুব নগণ্য চার্জ হয়, 100 টাকা 150 টাকা হয়তো এগুলো হতে পারে, কিন্তু মেন খরচা হয় কিন্তু সার্ভিসিং এ। মোটর খোলা, ওটাকে ওয়াশ করা, এ করা, সে করতে গিয়ে ওখানে 1000-1200 টাকা চলে যাবে, আরো বেশি চলে যাবে। আচ্ছা, সেই চার্জটা দিতে হবে না, জাস্ট পার্টসের মানে যেটা খারাপ হবে সেইটুকুনি দাম দিলে হয়ে যাবে। একদম, ওটাকেই বলছি সার্ভিস ওয়ারেন্টি। মানে সেটা কত দিনের জন্য হবে? 2 বছর। আরো 2 বছর? 1 বছর তো তোমার ফ্রি অফ কস্ট, ফ্রি আছে, আর 2 বছর হচ্ছে তোমার সার্ভিস ওয়ারেন্টি কন্ট্রোলার আর মোটর। মানে টোটাল 3 বছর হয়ে যাচ্ছে। 3 বছর আমি করে দিচ্ছি। মোটর কন্ট্রোলার 3 বছর? 3 বছর, মানে এটা তো অবিশ্বাস্য হয়ে যাচ্ছে। না না, ওই রকমই এটা আছে, কোয়ালিটি আছে। এই কোনো রিপোর্টটা খুব ভালো আছে বলে আমি দিতে পারছি এটা। মানে আমাকে যে এই গাড়িগুলো দিচ্ছে মানে কোনো রিপোর্ট নেই, রিপোর্ট নেই, ওই জন্যই দিচ্ছি। এটা কি ওই গাড়িতে দেবো নাকি? একদম মুশকিল হয়ে যাবে তাহলে। এটাই দিচ্ছি এই কারণে এটা অলরেডি এটা হচ্ছে আর কি। তো অফারটা একবার রিভাইজ করে দিই, 46,000 পেয়ে যাচ্ছে লিড অ্যাসিডে আর 47,000 পেয়ে যাচ্ছে লিথিয়ামে। হ্যাঁ, এবারে যদি 1000 ডিফারেন্স। হ্যাঁ, 1000 ডিফারেন্স। এবারে যেরকম ওনাদের মাইলেজ রিকোয়ারমেন্ট হবে, ওয়ারেন্টি তো এটা বলাই গেল, একদম টার্মস অফ কন্ডিশন আমি বলে দিলাম। আমার সঙ্গে অন টেবিল বসবে, আমি বসে বসে ওটার 80 মাইলেজ, 100 মাইলেজ, 120 মাইলেজ, 150 মাইলেজ আমি এটা করে দিতে পারবো। তো লিথিয়ামেও কিন্তু 50 থেকে 60 কিলোমিটার মতো যাবে, আর লিড অ্যাসিডেও 50 থেকে 60 কিলোমিটার যাবে। তো যার যেটা ইচ্ছা নিয়ে নিতে পারে, মাত্র 1000 টাকা। আমি এই জন্যই এরকম করে এটা মানে প্রাইসিংটা আর কি, যাতে আমি সবাইকে এনকারেজ করছি সবাই লিথিয়াম নেওয়ার জন্য। যাদের মনে ভয় আছে যে আগুন ধরে যায়, আগুন ধরে যায়, এগুলো যায়, হ্যাঁ, ওটা মানে ওরকম কিছু ব্যাপার এখন আর নেই, যা হওয়ার হয়ে গেছে। এখন এর মধ্যে দামি লাগানো আছে, বিএমএস লাগানো আছে, সেগুলো সব মানে কন্ট্রোল করে সবকিছু। হ্যাঁ, আর ওই অনেকের মধ্যে আছে যে লিথিয়াম মানে ফসফেট হলে হয়তো আগুন ধরবে না। আগুন ভুল কথা। হ্যাঁ, আগুন যদি ধরা হয় না, ধরবে নিজের বাড়িতে শর্ট সার্কিট লেগেও আগুন ধরে যায়। একদম। তাই মার্কেটে খেলতে গেলে কিন্তু এখন প্রাইসটা নিয়ে খেলতে হবে। একদম, লিথিয়াম দিয়ে, যেহেতু ওলাও লিথিয়াম দিয়েই সবকিছু করছে আর কি। তো মার্কেটে খেলতে গেলে লিথিয়াম দিয়ে খেলতে হবে, প্লাস প্রাইসটাকে কিন্তু অলমোস্ট অনেকটা কমাতে হবে। সেটা তো ওলা সবাইকে চোখে আঙুল দেখিয়ে দিয়েছে ভাই। এরপর কিছু চলো, ওলা বেশি মার্কেটিং হয়ে যাচ্ছে, নেক্সট মডেলে আসি। একটু ব্রেক। তো এটা তো দেখলাম ফার্স্ট মডেল, এবার চলে আসে সেকেন্ড মডেল। সারথি প্রো। আচ্ছা, সারথি প্রো। এই মডেলটা সবার আছে, আনান্টের আছে, মুদিটের আছে, সবার আছে, রন ফ্ল্যান্টের আছে, যে যা ইচ্ছে মতো করে দাম নিয়ে যায়। একদম, শুধু নামটা আলাদা, মডেল নামটা আলাদা। আর সবাই বলে যে আমার কোয়ালিটি সবচেয়ে ভালো। একদম, সবাই বলছে আমার কোয়ালিটি দি বেস্ট কোয়ালিটি। একদম, ওটা এত কম দাম কেন? বলে ওটা তো খারাপ মাল, আমারটা ভালো মাল। একদম, আমারটা যদি দাম বেশি।
সব রেপিট আর কি, যাই হোক। তো এটা মডেলটা বলে দিই, একদম অ্যাক্টিভা যেরকম পেট্রোল স্কুটি আছে অ্যাক্টিভা একদম তার মতো লুকসে রয়েছে। 12 ইঞ্চি হুইল রয়েছে, তার সাথে কিন্তু ডিস্ক ব্রেক তো আছেই। আর আচ্ছা, আর একটা জিনিস আমি বলে দিই, এটা থেকে কিন্তু কম্বি ব্রেক আছে, এটা বলা হয়নি, এটা এই গাড়িটাতে কম্বি ব্রেক আছে। তো এটাতে জেনে নি এটা মডেলটা কি ছিল, এটা সারথি প্রো। তো নতুন করে কিছু বলার নেই, জাস্ট একটু দেখিয়ে দিই। এটা কিন্তু হ্যান্ডেলবারের সাথে হেডলাইটটা বড় ব্র্যান্ডেরই গাড়ি, কিন্তু আমাকে সে দিয়েছে হুম ব্র্যান্ডিং করার জন্য, আমি দেখছি করা যায়। এটা একটা টেস্টেড মোটর রয়েছে, সামনে পিছনে কিন্তু 12 ইঞ্চি হুইল রয়েছে, একদম 1200 মোটর আছে, 1200 মোটর রয়েছে। আর যদি আমি রাইট সাইডে দেখাই, রাইট সাইডেও সেম রয়েছে, ক্রুজ কন্ট্রোল, রিভার্স মোড, তুমি রিভিউ করেছো এটা? একদম হ্যাঁ, তাও একটু দেখিয়ে দিই। সবাই অনেকে বলে যে দাদা গাড়িটা দেখালেন না, তো গাড়িটা মানে একদম ফ্যামিলি স্কুটার যেটাকে বলে, একদিন না একদম পারফেক্ট ফ্যামিলি পার্ট বাই পার্ট খুলে সব দেখাবো। হ্যাঁ সিরিয়াসলি আমি বলছি, একটা গাড়ি পুরো মানে খুলবো আবার সেটাকে জুটবো, তাহলে কি হবে প্রত্যেক আইডিয়া হয়ে যাবে যে এর মধ্যে কি কি রয়েছে। তাহলে সব মানে প্রত্যেকটা আই বাটনে দিয়ে দিতে হবে, যেটা দেখে নিই সেদিন শুধু ওটা দেখি মানে ভিডিওটা করবো। হ্যাঁ একটা গাড়ি পুরো খুলে দেওয়া জুড়ে দেবো। তো এটা ফ্যামিলি স্কুটার যারা খুঁজছে আর কি, তাদের জন্য একদম পারফেক্ট, কারণ 3 জন কিন্তু আরামসে এটাতে বসতে পারবে একদম। তো হ্যাঁ একদম খুবই বড়, আর এখন এই জায়গাটাও বড় করে দিয়েছে, পায়ের লেগ স্পেসটাও কিন্তু যথেষ্ট বড় লেগ স্পেস রয়েছে। হ্যাঁ তো নতুন করে কিছু বলা নেই, খুবই কমন একটা মডেল এটা। মেইন ব্যাপার যেটা গোপালের কাছে, সেটা হচ্ছে প্রাইসিং। আবার একদম এটা কিন্তু 60-72, ও এটা বলা হয়নি, এটাও কিন্তু তোমার 60-72 গাড়ি। আচ্ছা 60-62 হবে, 72 হবে কিন্তু। আচ্ছা 60-72 মানে তার এটা বেশি, পাওয়ারটা বেশি। আচ্ছা এটাও কিন্তু 60-72 গাড়ি, এটা তো 60-72 গাড়ি, সবাই জানে। হ্যাঁ সবাই জানে। এটা 72 ভোল্ট 28 অ্যাম্পিয়ার, মানে 70 থেকে 80 মাইলেজ যাবে এটা। আচ্ছা দিয়ে আমি এটা দাম রেখেছি কিন্তু 60,000 টাকা। 60? হ্যাঁ নামিয়ে দিয়েছি মানে 60,000 টাকা, 60,000 টাকা। আর মানে লিডার সিনে কটা ব্যাটারি থাকবে এটাতে তাহলে? 6টা ব্যাটারি। বড় ব্যাটারিটা না, ছোট ব্যাটারিটা থাকবে, 6টা ব্যাটারি থাকবে। হ্যাঁ গাড়ি তোমার মানে 60,000 এ চলে আসবে। হ্যাঁ এই আপনার এই গাড়িটার দাম 80,000 টাকা কেন? ও আমার গাড়ি কোয়ালিটি ভালো ভাই, আমার ওটা ওর গাড়ি কোয়ালিটি খারাপ বলে 60,000 টাকা। তা আমার এই গাড়িটা কোয়ালিটি মানে খারাপ বলে এটা দাম হচ্ছে 60,000 টাকা। তো 60,000 টাকা তো গেল লিড এসির 6টা ব্যাটারি দিয়ে, সেক্ষেত্রে মাইলেজটা কত পাচ্ছে? 70 থেকে 80। 70 থেকে 80। এবার চলে আসে লিথিয়ামে, কারণ ফিউচার গ্রিন লিথিয়ামের উপরে সবকিছু R&D করে আর কি। লিথিয়ামে কত কি? 1.4 কিলোওয়াটের মোটর দিচ্ছে, ব্যাটারি দিচ্ছি, দিয়ে দাম রেখেছি 62,000। 62? হ্যাঁ মানে মাত্র 2,000 এর গ্যাপ। হ্যাঁ 1,000 এর গ্যাপ এটাতে, 2,000 এর গ্যাপ এটাতে, একদম। এত বড় গাড়ি লিথিয়াম দিয়ে পেয়ে যাবে মাত্র 2,000 টাকার গ্যাপে। 62,000 টাকায় দেবো গাড়িটা লিথিয়াম দিয়ে। 62? এনকারেজ করছি সবাই লিথিয়ামে আসুন। মানে 2,000 টাকার জন্য কেউ তো লিড এসিডে সুইচ করবো না আমার মনে হয়। লিথিয়ামের সুবিধা কি আছে? 3 থেকে 3 ঘন্টা চার্জ হয়ে যায়। আমি ইচ্ছে করলে ব্যাটারি খুলে নিয়ে গিয়ে আমি বাইরে চার্জ করতে পারি। হ্যাঁ ওয়েট অনেক হালকা, 10 কিলো মতো ওয়েট হয়, এর বেশি ওয়েট হয় না। সেক্ষেত্রে গাড়ি মাইলেজটাও মনে হয় যেটা একদম বেড়ে যায়। আর তুমি যদি এখন ওই 72 বললাম না, হ্যাঁ 6টা ব্যাটারি 7 কিলো করে, তুমি 6টা ব্যাটারি করো, এমনি কমেও যাবে, 42 কিলো ওয়েট নিচে ক্যারি করবে, এমনি একটু মাইলেজ ড্রপ করবে। ওটা হচ্ছে লংজিভিটি হচ্ছে 1 থেকে 2 বছর, এটা তোমার মানে হেসে খেলে যাবে 3 থেকে 4 বছর 5 বছর। তো 62,000 টাকা যেটা লিথিয়াম পাচ্ছে সেটার মাইলেজ কত পাবে? ওটা মোটামুটি ওই তোমার ওই 40 থেকে 50 এর মধ্যে পাবে, 40-50 এর মধ্যে পেয়ে যাবে। হ্যাঁ আর যদি কেউ 100 মাইলেজ গাড়ি চায় এটা। আচ্ছা আমি এটা ওয়ারেন্টিতে আসি, ব্যাটারি ওয়ারেন্টিটা কি হচ্ছে? ওই একই ব্যাপার, আমি আচ্ছা সেম কাজ করেছি। আচ্ছা 1 বছর একদম বিনা খরচা সবকিছু করবে, পরের 2 বছর যদি সে নিতে চায় 2,000 টাকা ওয়ারেন্টি, হ্যাঁ নেওয়ার দরকার নেই আমি বলবো। যদি কেউ নিতে চায় 2,000 টাকা করে ওয়ারেন্টি পড়বে। আচ্ছা কেউ যদি মনে করে যে না আমি 4,000 টাকা খরচা করবো না বা 2,000 টাকা করে খরচা করবো না, হ্যাঁ তো ব্যাটারিটা যদি বাই চান্স খারাপ হয়ে গেল 1 বছর পরে, তখন কি হবে? রিপেয়ার করে দেবে। রিপেয়ার করা যাবে তো? রিপেয়ারেবল তো সব। আচ্ছা রিপেয়ারেবল তো, সেক্ষেত্রে খারাপ হতে পারে, নমিনাল কিছু চার্জেস, ব্যালেন্সিং খারাপ হবে, নয় কোনো সেল খারাপ হবে, নয় তোমার কোনো বিএমএস খারাপ হবে। একদম এই তো, এছাড়া কিছু নেই তো গাড়ি, কিছু নেই তো একদম। এটা তো বললাম না আগে বলছিলাম না, এটা কোনো বড় বিস্তারিত ভাবে কিছু নয়, রিপেয়ার করে নেবে একদম। তো 62,000 টাকা চলে এলো, এটা 50 মতো মাইলেজ পেয়ে যাবে, তাই তো? আর যদি কেউ 70,000 টাকা দেয়, এটা 100 মাইলেজে গাড়ি করে দেবো, সেক্ষেত্রে আমি 2 কিলো ওয়াটের আমি নিয়ে দেবো ব্যাটারি দেবো, 2 কিলোমিটার ব্যাটারি 2.2, সেক্ষেত্রে 100 মাইলেজ পাবে। 100 মাইলেজ পাবে সে, 80 থেকে 100 মাইলেজ পেয়ে যাবে, 80 থেকে 100 মানে সেটা চালানোর উপর ডিপেন্ড করছে।
হ্যাঁ তো 80 থেকে 100 মাইলেজের গাড়ি যদি আমার মনে হয় বড় গাড়ি যেহেতু 80 থেকে 100 মাইলেজের গাড়ি নেওয়াটাই বেটার। একদম বেটার। তো এটা 80 থেকে 100 মাইলেজ করতে গেলে প্রাইস কত হচ্ছে? 60,000 টাকা, 70,000 মানে 8,000 টাকার গ্যাপ থাকছে। এটারও দেখো প্রচুর বুট স্পেস, বিভৎস বড়, আরামসে হেলমেট ডকুমেন্ট যা ইচ্ছে ক্যারি করে নিয়ে যাবে এটা। হ্যাঁ এটা তো অফারটা আবার রিভাইজ করে দিই, এটা 80 থেকে 100 লিথিয়াম ব্যাটারি দিয়ে পেয়ে যাবে অনলি 70,000, তাই তো? একদম। এখন অবধি কিন্তু এই গাড়ি অন্য কোম্পানিরা শুধু কোয়ালিটির দিয়ে দোহাই দিয়ে হ্যাঁ 75,000 লিড অ্যাসিড দিচ্ছে, লিড অ্যাসিড ব্যাটারি দিয়ে বিক্রি করছে। হ্যাঁ এখনো পর্যন্ত এখনো অবধি মনে হচ্ছে, আমি বলে না এটা আমার বিক্রিত হয়ে যাচ্ছে, তার মানে মুরগি সবাই মানে 70-80 টাকা দিয়ে লিড অ্যাসিড ব্যাটারি কেনার থেকে তো ওলা কেনা অনেক বেটার মনে হয়। আমি আবার ব্র্যান্ড প্রমোশন হয়ে যাচ্ছে, ব্র্যান্ড প্রমোশন আছে। তো এটা লিথিয়াম ব্যাটারি পেয়ে যাবে অনলি 70,000 যেটা মাইলেজ পাবে 80 থেকে 100 কিলোমিটার। ব্যাটারি ওয়ারেন্টি পেয়ে যাবে 1 ইয়ার, আর এক্সটেন্ডেড যদি ওয়ারেন্টি কেউ করতে চায় তাহলে পার ইয়ার 2000 করে এক্সট্রা দিতে হবে। একদম ব্র্যান্ড প্রমোশন করছি না, আমি শুধু ওদের দিকে শিখতে বলছি, তো ওদের দিকে আর কিছু না। মানে এরা সব তো অনেক জ্ঞানীগুণী, তো এদের যখন আমি কারখানা যাই গিয়ে দেখি তিরপল দিয়ে মানে এ রয়েছে, ঢাকা রয়েছে, মানে এখনো বিক্রি হয়নি ওগুলো। হ্যাঁ আর ওলার এই চলছে, ওয়েটিং চলছে, ওলার ওয়েটিং চলছে, হ্যাঁ প্রি বুকিং চলছে। হ্যাঁ ওলার এখন 2 মাসের তলায় কোনো গাড়ি পাওয়া যাচ্ছে না একদম। হ্যাঁ একটুখানি শিখুক না, মানে মার্কেটিং শিখতে হবে আর কি, টাকা থাকলে খরচা করতে হবে, এমন ব্যাপার নয়। তো লিথিয়াম দিয়ে দুটো গাড়ি প্রাইস দেখলাম আজকে, এছাড়াও তো অলমোস্ট আচ্ছা এইগুলো তো অফার যা ছিল সব তো আছে নাকি? সব চলছে 55,000 টাকায়, 60,000 টাকায়, 65,000 টাকায়, 120 মাইলেজ, 120 মাইলেজ। ও এটা একটা গাড়ি এসছে গাও, আচ্ছা আর একটা গাড়ি নতুন এসছে, এটা নাইট্রো। তো এই দুটো তো জানলাম, এবারে আর একটা নতুন ইন্টারেস্টিং গাড়ি সেটা হচ্ছে রনফ্ল্যান্টেও খুবই একটা মানে রেপুটেড ব্র্যান্ড আর কি। তো রনফ্ল্যান্টের গাড়িটাও দেখিয়ে দিই, এটা কি আছে মডেলটা? এটা হচ্ছে নাইট্রো, রনফ্ল্যান্ট নাইট্রো। হ্যাঁ আচ্ছা আমার কাছে 2 পিস এসছে মাত্র, দুটো এসছে। এটাতে উইং মানে 11 ইঞ্চি হুইল আছে তাই তো? না 10 ইঞ্চি হুইল, 10 ইঞ্চি থেকে একটু বড় আছে না 10 ইঞ্চি হুইল। দেখো এটাতে 10 ইঞ্চি হুইল রয়েছে, ডিসপ্লে আছেই, সবকিছু আছে, এতে নতুন করে কিছু বলার নেই, মানে ভালো গাড়ি, কুলের মতোই কিছুটা করেছে। এর দাম কিন্তু কুলের থেকে বেশি, হ্যাঁ এর দাম কুলের থেকে বেশি। কুল লিথিয়াম দিয়ে মনে হয় ছিল 55,000 টাকা, হ্যাঁ এটা তাহলে কত হচ্ছে? 55,000 টাকা। আমি তো দাম একই রেখেছি, আমার থেকে রনফ্ল্যান্ট বেশি নিয়েছে, হচ্ছে ব্যাপার। এটাও 55,000 ওটা নাকি হেভি গাড়ি, এটা নাকি মানে কোম্পানি সেটা ক্লেম করছে তাই তো? ওরা তো অনেক কিছু ক্লেম করে। তাহলে মোটামুটি এটাও পেয়ে যাবে 55,000 এ লিথিয়াম ব্যাটারি দিয়ে 60/22, হ্যাঁ 60 ভোল্ট 22 অ্যাম্পিয়ার ব্যাটারি দিয়ে পেয়ে যাবে অনলি একই দাম 55,000। হ্যাঁ আর এখানে প্রত্যেকটা গাড়িতে কিন্তু ফিনান্স হয়ে যাবে, হ্যাঁ সেটা যারা ফিনান্সে গাড়িগুলো নিতে চায় কিন্তু নিতে পারে। তো আজকে 19 তারিখ, তো আজকে 19, 20, 21 প্রগতি ময়দান দিল্লিতে একটা শুরু হয়েছে, এক্সপো শুরু হয়েছে। আচ্ছা ইভি নিয়ে, আচ্ছা ইলেকট্রিক স্কুটি নিয়ে। আমি কাল সকালে বেরিয়ে যাচ্ছি আচ্ছা দেখার জন্য যে কি ব্যাপার, মানে আরো কিছু করতে চাইছো নাকি? দেখতে তো ক্ষতি নেই, আমার তো যারা সিনিয়র যারা আর কি, মানে যারা মনে করো এগুলোর ম্যানুফ্যাকচারার বলে, ওরা এখন সব চায়না গিয়ে বসে আছে। চায়না তো একটা চলছে, এক্সপো চলছে, ওটা ওয়ার্ল্ড এর চলছে, ওটা 3 ইডিয়টস এর ডায়লগটার মতো হয়ে যাবে, জ্ঞান সব জায়গা বাঁট রা হ্যায়। একদম। আমার তো অতখানি যাওয়ার এখনো সামর্থ্য নেই, আমি যাই দিল্লিটা ঘুরে আসি কাল সকালবেলা, একদম আমি আউরবা ব্যাক করে আসবো। মানে 1000 টাকা লিথিয়াম ব্যাটারি ডিফারেন্স এসে গেছে, আরো মনে হয় আমরা আপকামিং ডেজে কি লিড অ্যাসিড থেকে লিথিয়ামের দাম কমে যাবে নাকি? দেখা যাক না, কোনটা ব্র্যান্ডেড বুঝি না ভাই, আমি তো ব্র্যান্ড মধ্যে আমি এক্সাইট বুঝি ভাই। আচ্ছা সার্ভিস নিয়ে একটা কোয়েরি ছিল আমার, যে সব শেষ হয়ে গেছে, আমি সব শেষ করে দিয়েছি। না সেটা এই ব্রাঞ্চের জন্য, নতুন যে ব্রাঞ্চগুলো যে সার্ভিসটা কি হবে সেখানে? সার্ভিসটা আমি সব জায়গায় আলাদা করে একদিন লোক তৈরি করছি, আমার এখান থেকে লোক যাচ্ছে, ওদের ট্রেনিং দিচ্ছে, শেখাচ্ছে যে মেন যে কাজগুলো আর কি, সেগুলো শেখাচ্ছে যে কি করে কি করতে হয় না করতে হয়। আশা করি 1-2 মাসের মধ্যে ওরাও আমাদের মতো ট্রেন্ড হয়ে যাবে, মানে সার্ভিস নিয়ে কোনো ইস্যু হবে না, নতুন কোনো ব্রাঞ্চে গেলে কোনো সার্ভিস নিয়ে ইস্যু হবে না। তো আমি ডেসক্রিপশন বক্সে তাহলে যে 5টা ব্রাঞ্চ আছে নাম্বার আর অ্যাড্রেস প্রপার জিপিএস লিঙ্ক থাকলে লিঙ্কও দিয়ে দেবো, যারা চাইবে আশেপাশের লোকজন তারা ওখানে গিয়ে কন্ট্যাক্ট করতে পারে, তাই তো?
নাকি এখানে ফোন করলে গাইড করে দেওয়া যাবে? এখানে ফোন করলে তো অবশ্যই গাইড করি আমি। এখানে ফোন করলো গাইড করে দেওয়া যাবে যে কোথায় এক্সাক্ট লোকেশনটা কোথায় আছে, তাই তো? একদম একদম। তো আমাদের ভিউয়ারদের জন্য লাস্টে কি মেসেজ দেবে তাহলে? চারদিক চোখ কান এ রাখুন, খোলা রাখুন। খোলা রাখুন। আমার কাছে এসে বার্গেনিং করবেন না, কারণ আমি অলরেডি বার্গেনিং করে এই জায়গায় চলে এসেছি। হ্যাঁ, আমাকে আর মানে আর ঢুকিয়ে দেবেন না, আমাকে এই জায়গায় দাঁড়িয়ে থাকতে দেবেন। আমি আপনাদের জন্য আরো অনেক কিছু মানে ভাবছি, আরো অনেক কিছু মানে করবো, কিন্তু এখানে এসে আর ওই 500 টাকা কমান 1000 টাকা কমান এগুলো বলবেন না, কারণ আমি একদম দেয়ালে পিঠ থেকে যাচ্ছে না দেয়ালে পিঠ থেকে মানে ইউটিউবে যে দামটা বলি না, আমি আমার খুব কম মার্জিন দেখে দাম বলি, সেটা মার্কেট ভেরিফাই করলেই জেনে গেছি। আমি তো আজকে 1 বছরে তো এত গাড়ি বিক্রি করেছি, কটা কমপ্লেন নিয়ে এসছে আমার এখানে, এক্স্যাক্টলি কটা কমপ্লেন নিয়ে এসছে বলো না। একদম 1 বছর হয়ে গেল কিন্তু আমার। হ্যাঁ, অনেক কন্ট্রোভার্সি কিন্তু ছিল, সেগুলো আস্তে আস্তে বন্ধ হয়ে গেছে, কিন্তু কমপ্লেন কটা হয়েছে। একদম। আমি তো কম গাড়ি বিক্রি করি না, আমরা যেটা কিন্তু এটা দেখাবো, রিপোর্টে দেখাবো, আমি সরাসরি সবকিছু মানে শেয়ার করতে রাজি আছি। আচ্ছা, শেয়ার করবো যে আমি কি করেছি, কি করে 1 বছরে কি করতে পেরেছি আমি দেখাবো একদিন। মানে খোলা খাতা হয়ে যাবে এরকম? খোলা খাতা আমার কোনো ব্যাপার নাই তো, আমার তো এটা আমি তো এরকম ছেলে, আমি ইচ্ছে করবে না সব বন্ধ, কিন্তু আমি 2 নম্বরই কাজ কারোর সঙ্গে করবো না। তো তাহলে ভিউয়ারদের জন্য কি বলবে যে মার্কেট ভেরিফাই করে এবার আসুন? মার্কেট ভেরিফাই করুন, দামি গাড়ি আর কিনবেন না, কিন্তু ওই 80,000 টাকায় দিয়ে এই গাড়ি আর নয়, কিন্তু আর না, অনেক হয়েছে আর নয়। তো অফার তো বলে দিলাম, স্ক্রিনে ফোন নাম্বার চলছে, যোগাযোগ করো গোপালদার সাথে, গাড়িগুলো নিয়ে চলে যাও নাকি? একদম। তো এই ছিল আজকে ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন। আর ফিউচার গ্রিনে 5টা যে আউটলেট রয়েছে, 5টা যে নিউ ব্রাঞ্চ রয়েছে, তার যে ডিটেলস রয়েছে, অ্যাড্রেস, ফোন নাম্বার, জিপিএস লিঙ্ক সবকিছু ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। স্ক্রিনে ফিউচার গ্রিন ঢাকুরিয়ার নাম্বারটা চলছে, চাইলে ওখানে যোগাযোগ করে আপনার ডিটেলস জানতে পারেন। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন, আর ফিউচার গ্রিনে যোগাযোগ করুন নতুন নতুন মডেলের গাড়িগুলো নিয়ে যাওয়ার জন্য উইথ ইজি ফিন্যান্সে। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টিল দেন টাটা।